আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। এখন আমরা তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 2.1-এর 10 এবং 11 এই দুইটি অঙ্ক সমাধান করব। চলো বন্ধুরা, অঙ্ক দুটি সমাধান করি। 10 নম্বরে দেওয়া আছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 14:3। পিতার বয়স 56 বছর হলে পুত্রের বয়স কত? এখানে পিতা ও পুত্রের বয়সের অনুপাত দেওয়া আছে এবং পিতার বয়স দেওয়া আছে, পুত্রের বয়স নির্ণয় করতে হবে। অঙ্কটি সমাধান করি। আমরা লিখি, দেওয়া আছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 14:3 এবং পিতার বয়স 56 বছর। প্রশ্ন মতে পিতা অনুপাত পুত্র সমান 14:3 বা পিতার বয়স দেওয়া আছে 56, তাহলে 56 অনুপাত পুত্র সমান 14:3 বা 56 ভাগ পুত্র সমান 14/3 বা আড়াআড়ি গুণ দিব, পুত্র গুণন 14 সমান 56 গুণন 3 বা যেহেতু আমাকে পুত্রের বয়স নির্ণয় করতে হবে তাই লিখলাম পুত্র সমান 56 গুণন 3। 14 চিহ্ন হলো গুণ চিহ্ন, 14কে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে গেলে ভাগ চিহ্ন হয়ে যাবে, তাই 14 দিয়ে ভাগ দিলাম। এখন 14 দিয়ে 56কে ভাগ যায়, 4×14 56, সুতরাং পুত্র সমান 4 দিয়ে 3কে গুণ করলে হয় 12। প্রশ্নে চেয়েছে পুত্রের বয়স কত, আমরা পুত্রের বয়স পেলাম 12, সুতরাং নির্ণয় পুত্রের বয়স 12 বছর, উত্তর 12 বছর। বন্ধুরা, আশা করি অঙ্কটি তোমরা সহজে বুঝতে পেরেছ। এই অঙ্কটি সমাধানের জন্য এর চেয়ে সহজ পদ্ধতি আছে বলে আমার মনে হয় না। যা হোক, এখন আমরা 11 নম্বর অঙ্কটি সমাধান করব। 11 নম্বরে দেওয়া আছে দুইটি বইয়ের মূল্যের অনুপাত 5:7। দ্বিতীয়টির মূল্য 84 টাকা হলে প্রথমটির মূল্য কত? অঙ্কটি সমাধান করি। দেওয়া আছে দুইটি বইয়ের মূল্যের অনুপাত 5:7 এবং দ্বিতীয় বইটির মূল্য 84 টাকা। প্রশ্ন মতে প্রথম বই অনুপাত দ্বিতীয় বই সমান 5:7 বা প্রথম বই অনুপাত দ্বিতীয় বইয়ের মূল্য দেওয়া আছে 84 টাকা, লিখলাম 84 সমান 5:7 বা প্রথম বই ভাগ 84 সমান 5/7 বা এখন আড়াআড়ি গুণ দিব, প্রথম বই গুণন 7 সমান 84 গুণন 5 বা যেহেতু প্রথম বইয়ের মূল্য নির্ণয় করব তাহলে আমরা লিখি প্রথম বই সমান 84 গুণন 5। 7 আছে গুণ চিহ্ন, তাই 7কে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে গেলে গুণ চিহ্ন ভাগ হয়ে যাবে, ভাগ 7। এখন 7 দিয়ে 84কে ভাগ যায়, 7×12 84, সুতরাং প্রথম বই সমান 12 দিয়ে 5কে গুণ করি, 5×12 60। প্রশ্নে প্রথম বইটির মূল্য কত জানতে চেয়েছে। আমরা প্রথম বইটির মূল্য পেলাম 60 টাকা, তাহলে লিখতে পারি সুতরাং নির্ণয় প্রথম বইটির মূল্য 60 টাকা, উত্তর 60 টাকা। বন্ধুরা, আজকে আমরা যে অঙ্ক দুটি সমাধান করলাম আশা করি তোমরা সহজে বুঝতে পেরেছ। আগামী ক্লাসে 12, 13 এবং 14 এই 3টি অঙ্ক সমাধান করব। সেই পর্যন্ত তোমরা আমার চ্যানেলের সাথে থেকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।